আচ্ছা, ভালোবাসা কি বিয়ের পরও একই রকম থাকে নাকি বদলে যায়? এমন প্রশ্ন তো আমাদের সবারই আছে, তাই না? প্রেমিক থেকে আদর্শ স্বামী হওয়া আর প্রেমিকা থেকে একজন আদর্শ স্ত্রী হওয়া, আর রাগ অভিমান আর ফাইটের পরেও নিজের ভালোবাসাকে যুদ্ধ করে টিকিয়ে রাখা, যা প্রেম জীবন থেকে বিয়ের পরের জীবন আরো কঠিন হয়ে দাঁড়ায়। তো আজ আমরা দেখব এমন একটি কোরিয়ান কমেডি ড্রামা মাই লাভ মাই ব্রাইড, যেখানে দেখানো হয়েছে ভালোবাসার দুষ্টু মিষ্টি উন্নতি অবনতি, সাথে কমেডি আর রোমান্টিকের পরিপূর্ণ। তো চলুন এবার আমরা মূল গল্পে ফিরে যাই। গল্পের শুরুতেই আমরা ইয়াংমিনকে দেখতে পাই। সে একটি পার্কে বসেছিল আর তার বন্ধুদের কাছে মেসেজ করতেছিল যে বন্ধু, আমি তো বিয়ে করব। তখন তার বন্ধুরা বলে, আরে এত দ্রুত কেন বিয়ে করছিস? তোর উচিত আরেকটু ভেবে চিন্তে বিয়ে করা। কিন্তু ইয়াংমিন তো তা শোনেই না, কারণ কিছুদিন যাবতই তাদের মধ্যে অনেক ঝগড়া চলছিল। আর তাই তো ইয়াংমিন তার গার্লফ্রেন্ডকে বিয়ের প্রপোজ করতে চায়। এখানে বলে রাখি, ইয়াংমিন একটা কমিউনিটি সেন্টার কাজ করে আর তার গার্লফ্রেন্ড হচ্ছে মিয়াং, যে একটি আর্ট স্কুলে আর্টের টিচার। তো কিছুক্ষণের মধ্যেই মিয়াং সেখানে পৌঁছে যায় আর তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। আর এর এক পর্যায়ে তাদের মধ্যে তুমুল ফাইট শুরু হয়, যে কারণে বেচারা ইয়াংমিন তো তাকে প্রপোজই করতে পারে না। কিন্তু এ ঝগড়া মিটে গেলেই কিছুদিনের মধ্যে তারা বিয়ে করে নেয় আর সাজিয়ে ফেলে তাদের এই ছোট্ট সংসারটি, যেটা প্রতিটা প্রেমিক প্রেমিকারই একটা স্বপ্ন। তো যাই হোক, বিয়ের পর তাদের সময় খুব ভালো কাটতে থাকে, খুব মধুর কাটতে থাকে, যেভাবে একটা নিউলি কাপল তাদের সময় কাটায়। একে অন্যকে কেয়ার করা, একসাথে রান্না করা, একসাথে ঘুমানো, একসাথে মুভি দেখা। আর বিয়ের আগে থেকে ঝগড়া কমে যায় জিরোতে। তবে স্টার ভালো সময় তো বেশি ধন চায় না, তাই তাদের মাঝে কাবাবের হাড্ডি হয়ে চলে আসে মিয়াং এরই ছোটবেলাকার ফ্রেন্ড আয়রা। আর রাতে তার অন্যান্য ফ্রেন্ডরা মিলেও একটি রেস্টুরেন্টে দেখা করে আর তারা সবাই মিলেই ইয়াংমিনের বাড়িতে একটি পার্টি করতে চায়। আর ইয়াংমিনও কিছু না বুঝে তাদেরকে হ্যাঁ বলে দেয়, কিন্তু সে মিয়াং এর কাছে কোনো অনুমতি নেয় না। তাই তো সে মিয়াংকে কল করে আর মিয়াংও অনুমতি দিয়ে দেয়। এরপরই তারা সবাই মিয়াং এর বাসার দিকে রওনা হয়। আর এদিকে মিয়াংও তাদের আপ্যায়নের জন্য কিছু ড্রিঙ্ক আর খাবার অর্ডার করে। তো খাবারের এক পর্যায়েই আয়রা তাকে বলে যে সে তো ইয়াংমিনকে খুব ভালো বোঝে। এটি শুনেই তো মিয়াং খুব জেলাস ফিল হয় আর সে তার সাথে তর্ক করতে লাগে। আর তারপর সে তার পছন্দের একটি গান গায়। এই গান শুনে তো ইয়াংমিন সহ তার সমস্ত বন্ধুরা হাসতে শুরু করে আর মিয়াং খুবই লজ্জা বোধ করে। এরপর সবাই চলে গেলে ইয়াংমিন লক্ষ্য করে যে মিয়াং একা একাই গানটি প্র্যাকটিস করছে। সে বুঝতে পারে মিয়াং তাকে কতটা ভালোবাসে, তার ওটা করা একদমই ঠিক হয়নি। যাই হোক, ইয়াংমিনের স্যালারি ছিল খুবই কম, তাই তো সে কবিতা লেখা শুরু করে, যেটা সে আগে করত। আর যে কারণ সে মিয়াংকে একদমই সময় দিতে পারে না, যেটা নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া বাঁধতে শুরু করে। আর মিয়াংকে সময় দিতেই সে তাকে সিনেমা দেখতে নিয়ে যায়। সেখানেই তার সাথে দেখা হয় মিয়াংয়ের স্কুল লাইফের এক বন্ধুর সাথে, যার সাথে সে বেশ খুনসুটি করে কথা বলছিল, যেটা ইয়াংমিনের একদমই সহ্য হয় না। সে তো খুবই জেলাস ফিল করতে থাকে, যার কারণে সে মুভি দেখার সময়ও গম্ভীর হয়ে থাকে, উল্টাপাল্টা কাজ করতে থাকে। আর মনে মনে তার প্রচন্ড রাগ হতে থাকে মিয়াং এর প্রতি। সে মনে মনে এটাই ভাবতে থাকে যে কি করে সে ওই ছেলের সাথে ফ্লার্ট করলো। আর এটা নিয়েই তারা একে অন্যকে দোষারোপ করতে থাকে। তাদের সম্পর্ক আস্তে আস্তে আবার ফিকে হতে থাকে। কিন্তু একদিন ইয়াংমিন দেখে মিয়াং তার জন্য ছাতা নিয়ে ওয়েট করছে। ইয়াংমিনের প্রতি তার এমন ভালোবাসা দেখে তাদের মধ্যে আবারও সব ঠিক হয়ে যায়। একদিন ইয়াংমিন তার বন্ধুদের বলে যে সে তো ধীরে ধীরে অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে আর এই ব্যাপারটি তার একদমই ভালো লাগছে না। তার বন্ধুরা তাকে বলে, আর এটা তো স্বাভাবিক, একটা ছেলে অবশ্যই অন্যান্য মেয়ের প্রতি আকৃষ্ট হয়। এরপর বাসায় যাওয়ার পথে ইয়াংমিনের সঙ্গে আয়রার দেখা হয় আর তারা একটি রেস্টুরেন্টে দেখা করে আর তাদের মধ্যে অ্যাট্রাকশন কাজ করতে লাগে। আর এরপরই আয়রা তাকে তাদের বাসায় নিয়ে যায়। কিন্তু তখন দুর্ঘটনা ঘটবেই, তার আগেই ইয়াংমিন নিজেকে কন্ট্রোল করে বাসায় চলে আসে। আর বাসায় ঢোকার পরেই তার সঙ্গে তার বাড়িওয়ালার দেখা হয়। আর বাড়ি ফিরেই সে মেসেজ পড়ে বুঝতে পারে যে মিয়াং তার মায়ের বাড়ি গেছে, সে কাল সকালে ফিরবে। তো সকালে বাড়ি ফেরার পথেই তার বাড়িওয়ালা তাকে বলে যে তোমার হাজবেন্ড কাল রাত করে বাসায় ফিরেছে। ব্যাস, এটা নিয়ে তাদের মধ্যে আবার ঝগড়া হয় যে সে রাতে কোথায় গিয়েছিল। এভাবে তাদের মাঝে একটার পর একটা ফাইট চলতেই থাকে। পর মিয়াং এর এক ফ্রেন্ড তাকে বলতে লাগে যে আমাদের স্কুলের সব থেকে হ্যান্ডসাম ছেলে, যে কিনা তোমার এক্স বয়ফ্রেন্ড ছিল, সে এখন একজন ফেমাস পিয়ানিস্ট আর সে আজকেই আমাদের শহরে একটি কনসার্ট করতে আসবে। তো চলো সেখানে যাই। মিয়াংও রাজি হয়ে যায় আর সে কনসার্টে যায়। এখানে ইয়াংমিন তাকে কল দিলেও সে রিসিভ করে না। আর এরপরই সে দেখা করে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে। সে তাকে বলে, আচ্ছা
তোমার কি মনে আছে যে তুমি আমার স্কুল লাইফে আমাকে একটি লাল টি শার্ট কিনে দিয়েছিলে, কারণ আমার নাক থেকে রক্ত পড়তো আর আমার শার্ট নষ্ট হয়ে যেত। তো তার ক্রাশ বলে, কই আমার তেমন কিছু মনে নেই, যাক তো তুমি এই কার্ডটা ধরো, এটা আমার পরবর্তী কনসার্টের, আর সেখানে তুমি এসো। একথা সে তার বান্ধবীকে বললে তার বান্ধবী বলে ওই লাল টি শার্টটি তার এক্স কিনে দেয়নি, বরঞ্চ দিয়েছিল ইয়াংমিন। এরপর মিয়াং তার ভুল বুঝতে পারে আর তার এক্স এর দেওয়া সেই ভিজিটিং কার্ডটি সেখানে ফেলে আসে। কিন্তু বাসায় ফিরেই সে দেখতে পায় যে ইয়াংমিন তো তার সঙ্গে রেগে রেগে কথা বলছিল, কিন্তু সে তো জানে না ইয়াংমিন তার কম্পিউটারের সার্চ লিস্টে তার এক্স এর নাম দেখেছে। রেগে ইয়াংমিন বাসা থেকে বাহির হয়ে যায় আর সেই বাড়িওয়ালার কাছে শুনতে চায়, আচ্ছা মেয়েরা কি তাদের প্রথম ভালোবাসা কখনো ভুলতে পারে না? তখন সেই বাড়িওয়ালা তাকে বলে যে সত্যিকারের ভালোবাসাকে কেউ কখনো ভুলতে পারে না, তবে প্রথম ভালোবাসাই সত্যিকারের ভালোবাসা নয়, সেটা হতে পারে প্রেজেন্টও। একথা শুনেই তো ইয়াংমিন খুব খুশি হয়ে যায় আর বাসায় ফিরে আসে। পরের দিন তারা সমুদ্রে ঘুরতে যায় আর সেখানে ইয়াংমিনের ফোনে একটি সুখবর আসে, আসলে ইয়াংমিনের লেখা কবিতাটি বেস্ট হিসেবে সিলেক্ট হয়ে গেছে। আর এই কথা শুনেই তো ইয়াংমিন বাচ্চার মতো দৌড়াতে থাকে আর খুব মজা করে। আর এই কথা শুনেই সে তার গুরুর কাছে চলে যায় যে তাকে কবিতা লেখার জন্য অনুপ্রেরণা করত। তবে পরের দিনে অনুষ্ঠানে সে কি বক্তৃতা দেবে এটা নিয়ে সে বেশ টেনশন করতে লাগে। তবে মিয়াং তাকে কিছু স্পিচ শিখিয়ে দেয় যেগুলো সে পরের দিন অনুষ্ঠানে বলে, আর এটা দেখে তো মিয়াং বেশ খুশি হয়ে যায়। তবে তার সমস্ত খুশিতে পানি ঢেলে দেয় আয়রা। সে যখন ইয়াংমিনকে জড়িয়ে ধরে তখন তার মুখটা একদম চুপসে যায়, তবে সে কোনো মতো নিজেকে সামলে নেয়। যাক, তো এর পরের দিনই ইয়াংমিনের কাছে খবর আসে যে তার গুরু হুমেন তো মারা গেছে। এ খবর শুনেই তো ইয়াংমিন বেশ ভেঙে পড়ে। বাসায় ফিরলে মিয়াং তাকে বলতে লাগে যে তার পেটেতে প্রচন্ড ব্যথা করছে, কিন্তু ইয়াংমিন সেদিকে কোনো খেয়ালই করে না। সে এতটাই ভেঙে পড়েছিল তার গুরুর মৃত্যুতে। তাই তো মিয়াং তার মাকে কল করে আর সবটা খুলে বলে। পর তার মা তাকে হসপিটাল নিয়ে আসে আর তার একটা সার্জারি করানো হয়। একথা শুনেই তো ইয়াংমিন হসপিটালে দৌড়ে আসে আর মিয়াংকে দেখতে আসে। তখন মিয়াং বলে, তুমি আমার প্রতি খুবই বেখেয়ালি, খুবই উদাসীন, আমাদের উচিত এখনই ডিভোর্স নেওয়া, কারণ বিয়ের আগে আর পরে ভালোবাসা কখনোই একরকম থাকে না। বাসায় ফিরেই তো ইয়াংমিন মিয়াংকে খুব মিস করতে থাকে আর সে মনে করতে থাকে তাদের সেই প্রথম দেখা, তারপর প্রেম আর তারপর সংসার। একদিন মিয়াং তাকে একটি ইন্টারভিউতে দেখতে পায় যেখানে সে শোক প্রকাশ করছিল তার গুরুর মৃত্যুতে। তখন মিয়াং বুঝতে পারে আসলে সে তার গুরুকে খুবই ভালোবাসতো আর মনে মনে সে তাকে ক্ষমাও করে দেয়। ওদিকে ইয়াংমিনও তার কাছে ছুটে আসে, কারণ সে তাকে ছাড়া কোনো মতেই থাকতে পারছিল না। এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা, যারা একে অন্যকে ছাড়া কখনো থাকতে পারে না। এভাবে আবারও তাদের ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায় আর আমরা কিছু বছর পর দেখতে পাই যে তাদের ছোট্ট একটি মিষ্টি বাচ্চা হয়েছে আর তাদের এই ছোট্ট ফ্যামিলি নিয়ে তারা বেশ সুখে শান্তিতে থাকছে। তখন ইয়াংমিন তার এই মিষ্টি ফ্যামিলির দিকে আর বলতে লাগে সত্যিকারের ভালোবাসা আসলেই অদ্ভুত। শত ভুল বোঝাবুঝি, ফাইট, এগুলোর মাঝেও আমরা আমাদের ভালোবাসার মানুষটিকে না পারি ছাড়তে, না পারি তাকে ছেড়ে থাকতে। সত্যিকারের ভালোবাসা আসলেই সুন্দর। আর এরই মাঝে শেষ হয়ে যায় আমাদের আজকের মুভিটি। এই যে মশাই, কোথায় যাওয়া হচ্ছে? ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর নিজের ভালোবাসার মানুষটিকে বেশি বেশি যত্ন নিও। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।